খেলাধুলো মানে ফেয়ার প্লে, পরিশ্রম আর দক্ষতা এর কিন্তু কোনো বিকল্প নেই। কিন্তু কখনো কখনো কি হয়, কিছু কিছু খেলোয়াড় তারা তাদের শর্টকাটকে বেছে নিতে গিয়ে, আমরা সবসময় শর্টকাটকে খুব পছন্দ করি, তাই অনেক সময় কিছু খেলোয়াড় কি হয়, তারা শর্টকাটকে বেছে নিতে গিয়ে এই ডোপিংয়ের শিকার বা ডোপিং সাধারণত নিয়ে থাকে। তাহলে আজকে আমরা এই ডোপিং সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। ডোপিং কী, ডোপিংয়ের কারণ, ডোপিংয়ের প্রকারভেদ এবং ডোপিংয়ের ক্ষতিকারক যে প্রভাব। তাহলে সবাইকে স্বাগত আমাদের এমপি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে। আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এখন ডোপিং সম্পর্কে এখানে আমি বিস্তারিত নোটস আকারে ডিটেলস লিখে আমি দিয়েছি, তোমরা এই নোটসগুলোকে পেয়ে যাবে। এখন যদি আমরা একটা ওভারঅল ধারণা দিই ডোপিং সম্পর্কে, ডোপিং কী, ডোপিং কেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে খুব সহজেই বিষয়টাকে বুঝতে পারবে। এখন প্রথমেই যদি বলি ডোপিং কী, খুব সিম্পল যদি বলা হয়, ডোপিং হলো এমন একটি নিষিদ্ধ পদার্থ। কেন নিষিদ্ধ বলছি সেটাকে বলা হবে, আমরা পরে বলবো। ডোপিং কি এমন একটি নিষিদ্ধ পদার্থ বা একটা পদ্ধতি যেটা কি হচ্ছে, যেটা ব্যবহার করার ফলে যে একজন খেলোয়াড় তার যে শারীরিক ও মানসিক যে সক্ষমতা সেটাকে কৃত্রিমভাবে অনেকটাই বাড়িয়ে দেয়। বাড়িয়ে দেওয়ার ফলে কি হয়, তার যে পারফরমেন্স সেই পারফরমেন্স কিছুটা বৃদ্ধি পায়। এখন এই যে খেলার যে আদর্শ, খেলার যে নৈতিকতা, তাহলে কি এই ডোপিংয়ের ফলে কৃত্রিমভাবে সে কোনো একটা কৃত্রিম স্টিমুলাস তার পারফরমেন্সকে বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ যে স্পোর্টসের যে নৈতিকতা, ফেয়ার প্লে, সেগুলো কিন্তু পেছনে ফেলে দিয়ে, মানে স্পোর্টসের যে ফেয়ার প্লে, যে স্পোর্টস যেভাবে সবাইকে সমান সুযোগ দিয়ে অংশগ্রহণ করে একটা পার্টিসিপেশন করা, সেই মর্যাদা কিন্তু হারাচ্ছে। এখন এই ডোপিং, এই যে নিষিদ্ধ পদার্থ যেগুলো সেবন করার পর যখন খেলোয়াড়দের পারফরমেন্সকে তারা বাড়িয়ে নেয়, এই জাতীয় যে সমস্ত সাবস্ট্যান্স বা যে সমস্ত পদার্থগুলো আছে বা পদ্ধতিগুলো আছে, তাকেই আমরা কি বলবো, ডোপিং। এখন এই ডোপিংকে কন্ট্রোল করাটা আমাদের স্পোর্টস ফিল্ডে ভীষণভাবে জরুরি, না হলে স্পোর্টসের যে সৌন্দর্য, যে বিউটি, সেটা নষ্ট হয়। সেই কারণেই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি WADA যেটা কি করেছিল, এই স্পোর্টস বা খেলাধুলায় ডোপিং নিষিদ্ধ করেছে। এই একটা সংস্থা যেটা ওয়ার্ল্ড ওয়াইজ তারা তাদের যে বিভিন্ন নিয়মকানুন সেগুলোকে তারা মেনে চলে এবং স্পোর্টসের যে বিউটিনেস সেটাকে তারা বজায় রাখে। এখন অ্যাথলিটরা কেন মূলত এই ডোপিংটাকে মূলত ব্যবহার করে বা তারা কেন ডোপিংটা নেয়, এখানে নোটসে আছে, আমরা বলবো। আমরা একটা ওভারঅল ভিউ তোমাদেরকে দিই। মূলত কি করে যে অ্যাথলিট এই ডোপিংয়ের শিকার হয়, মূলত তাদের পারফরমেন্সকে দ্রুত বৃদ্ধি করার কারণে হতে পারে এবং তাদের মূল লক্ষ্যই থাকে যে মেডেল বা সাফল্য সেই কম্পিটিশান থেকে তারা পেতে চায়। অনেক সময় কি হয় যে এই যে কোচ, ম্যানেজার বা পারিবারিক বা সোসাইটি বা মিডিয়া বা বিভিন্ন স্পন্সরের যে প্রেশার, তার ফলে অনেক সময় তারা ডোপিংয়ের শিকার হতে পারে এবং অনেক সময় কি হয় যে খুব তাড়াতাড়ি ইনজুরি থেকে রিকভারি করার জন্য অনেক সময় এই ডোপিংয়ের অনেকের শিকার হয়ে থাকে। কিন্তু মূল কথা হচ্ছে খুব অল্প সময়ে, খুব কম পরিশ্রমে সাফল্য লাভের যে অনৈতিক প্রক্রিয়া, যেটা আমাদের জীবন প্লাস স্পোর্টসের ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর দিককে তুলে আনে বা ক্ষতিকর ডেকে আনে, তাকেই আমরা সাধারণত ডোপিং বলে থাকি। এখন এই ডোপিং বিভিন্ন টাইপস, বিভিন্নভাবে হয়, তার সাবস্ট্যান্সগুলো প্রত্যেকটা আলাদা আলাদা। আমরা এখানে ছকের মাধ্যমে দেখাবো, আমি জাস্ট কমনলি কতগুলো সাবস্ট্যান্স বলে দিই। একটা হচ্ছে স্টিমুলান্ট, যেগুলো যেমন সাধারণত কিছু কিছু স্টিমুলান্ট টাইপের থাকে, কিছু কিছু অ্যানারোবলিক স্টেরয়েড থাকে, কিছু কিছু নার্কোটিক থাকে, কিছু কিছু হরমোন থাকে, কিছু কিছু ব্লাড ডোপিং থাকে। এগুলো কি ডোপিংয়ের বিভিন্ন প্রকারভেদ, তার আছে কী কী নাম আছে, কী কী পারফরমেন্স করে, এগুলো ছকের মাধ্যমে আছে, সেগুলোকে আমরা পরে বলবো। এখন এই ডোপিংয়ের ফলে আমাদের জীবনে কিছু কিছু ক্ষতি, নিশ্চয়ই যেহেতু উপকার হচ্ছে তাহলে ক্ষতি তো হবেই। এখন ক্ষতিগুলো কী হতে পারে, জীবনে কিন্তু এই ডোপিং ভীষণভাবে আমাদের শরীরের উপর একটা ক্ষতি করে। কি করে, আমাদের শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো আছে, যেমন লিভার, হার্ট, কিডনি, এগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের মধ্যে বিশেষ করে এই হরমোনাল কিন্তু ডিসব্যালেন্স কিন্তু বা ডিসঅর্ডার কিন্তু আসে।
আর কি হতে পারে, আমাদের মানসিক কিছু সমস্যা তৈরি হয়, যার মধ্যে আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি, অ্যাগ্রেশন এইগুলোর কিন্তু প্রবণতা ভীষণভাবে বৃদ্ধি পায়। এবং অনেক সময় কি হয়, এই ডোপিংয়ের ফলে কিন্তু অনেক সময় হঠাৎ করে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং আরেকটা, যদি এই ডোপিং থেকে কোনো খেলোয়াড় যদি কখনো ধরা পড়ে, তখন কিন্তু তার যে কেরিয়ার, সেই কেরিয়ার কিন্তু সারা জীবনের জন্যে বন্ধ হয়ে যায়। এখন এই ডোপিংকে, যেহেতু এটা একটা অনৈতিক প্রক্রিয়া, একটা অনৈতিক একটা সাবস্টেন্স, যেটা কৃত্রিমভাবে আমাদেরকে পারফরমেন্স বৃদ্ধি করছে, এখন এটাকে তো রেগুলেশন করা দরকার। সেই রেগুলেশন করার জন্যে বিভিন্ন প্রকার সংস্থা আছে, তারা আক্রান্ত পরিশ্রম বা চেষ্টা করে যাচ্ছে খেলার বিউটিনেসকে বজায় রাখার জন্য। সেরকম কিছু যেটা সবথেকে কমন ওয়ার্ল্ড ওয়াইজ যে সংস্থাগুলো আছে, তার নাম হচ্ছে WADA, ওয়াডা, যাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। আবার নাডা, NADA, যেটাকে বলা হয় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। অনেক সময় কি হয়, এই WADA এর ফুল ফর্ম, NADA এর ফুল ফর্ম, এখন এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় দিয়ে দিলে দেখা হলো ওয়ার্ল্ড অ্যান্টি ড্রাগ এজেন্সি। না, ড্রাগ নয়, কিন্তু ডোপিং, এই কথাটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটা ওভারঅল ধারণা পেলাম। তাহলে এবার আমরা দেখে নিই আমাদের যে আজকে ক্লাসের যে নোটস আকারে যেখানে এখানে রয়েছে, তোমরা যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে আমরা কি লেখা আছে সেগুলো নিয়ে আমরা বলি। তাহলে দেরি না করে আমরা শুরু করি সেইগুলো। তবে মাথায় রাখতে হবে যে এই যে ডোপিং, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ যে বিভিন্ন প্রকার যে ডোপিং আছে, তার যে সাবস্টেন্স, সেগুলোর নাম কিন্তু পরীক্ষায় আসতে পারে। ডোপিংটা সাধারণত কী হয়, একটা নিষিদ্ধ একটা পদার্থ বা একটা পদ্ধতি। মানে এই ডোপিং কি কারণে একজন অ্যাথলিটটা করে থাকে? এক, ডিজায়ার টু ইমপ্রুভ পারফরমেন্স অ্যান্ড উইন মেডেল। কোনো একজন অ্যাথলিট সে ভাবে যে আমাকে যে কোনো ধরনের উপায়ে আমাকে কি করতে হবে, সেই পারফরমেন্সটাকে ডেভেলপ করতে হবে, আমাকে মেডেলটাকে জিততে হবে। সেই জন্য তখন তাকে কি হয়, এই অন্য রাস্তার অন্য বা রাস্তা অবলম্বন করে অন্য রাস্তা কি ডোপিং। সেই ডোপিং এর মাধ্যমে কি হয়, তার যে এবিলিটি সেগুলোকে বাড়িয়ে সেই পারফরমেন্স বা উইন মেডেলটাকে জেতার চেষ্টা করে। আর কি করে, প্রেশার ফ্রম কোচেস, টিম এন্ড স্পন্সর। কি হয়, কারণ তোমার কোচ তোমাকে একটা প্রেশার দিয়েছে, তোমাকে জিততেই হবে, পারফরমেন্সে ভালো রেজাল্ট করতেই হবে। সেই যে কোচ বা বিভিন্ন স্পন্সর বা বিভিন্ন প্রকার যে টিম থেকে অন্য টিমের থেকে যে প্রেশার, সেই প্রেশারে ফেরানোর সময় আমরা ড্রাগ ড্রাগ নিয়ে থাকি। আর কি হয়, টু ওভারকাম দ্য ফ্যাটিক অ্যান্ড রিকভারি কুইকলি। ইয়েস, এর সঙ্গে কি হয়, ক্লান্তি কাটানো এবং দ্রুত সুস্থ হওয়ার লক্ষণের সময় অনেকে এই ডোপিং গুলো নিয়ে থাকে। আর কি করছে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড মেন্টাল হেলথ, নিজের প্রতি অর্থাৎ আত্মবিশ্বাসের অভাব। সে অভাব থেকে অনেক সময় কি হয়, আমরা ডোপিং এর আসক্ত হয়ে পড়ি। আর কি হয়, ফিনান্সিয়াল গেল, ফ্রেম অ্যান্ড রিকগনিশন। হ্যাঁ, আর যদি তুমি সেই ড্রাগের ফলে যদি ভালো কোনো হঠাৎ করে তোমাকে যদি ভালো রেজাল্ট করে দাও, তাহলে কি হয়, তোমার মধ্যে একটা আর্থিক লাভ বা খ্যাতি বা তোমার একটা সম্মান, সাময়িক ডেভেলপ হয় যে বাজি ভালো পারফরমেন্স করছে। কিন্তু তারপরে যখন তুমি ড্রাগে ধরা পড়বে, হ্যাঁ, তখন তোমাকে সেটাকে পদক কেড়ে নেওয়া হবে, সেটা তো তোমরা জানো সেসব সবকিছুই। আর কি হচ্ছে, ইনফ্লুয়েন্স করে পিয়ার অ্যান্ড রোল মডেল। ইয়েস, কি হচ্ছে, কোনো অন্য কোনো ব্যক্তির প্রতি যদি তুমি প্রভাব হও, তখন সেক্ষেত্রে হতে পারে ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট সাইড এফেক্ট। যে ড্রাগ গুলো আছে তার যদি সাইড এফেক্ট সম্পর্কে সঠিক ধারণা না থাকে, সে কারণে হতে পারে। শর্ট কেরিয়ার স্প্যান, যদি খেলাধুলো স্বল্প কেরিয়ার তুমি চাও, সেক্ষেত্রে অনেকে অনেক সময় যদি এই কজেসটা নিয়ে, এই পয়েন্টটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে, তবুও বলছি যে খেলাধুলায় যদি স্বল্পকালীন ক্যারিয়ার, কারণ যে কোনো সময় তুমি ড্রাগের ফলে ধরা পড়ে যেতে পারো, সেই কারণে হতে পারে। আর টু মার্কস ইনজুরি অ্যান্ড কন্টিনিউ পার্টিসিপেশন, যদি আঘাতকে লুকিয়ে রেখে তুমি তোমার পারফরমেন্সকে দীর্ঘদিন ধরে চালিয়ে যাও, তখন কি হয়, আমরা বিভিন্ন প্রকার ড্রাগের ব্যবহার করি। আর কি করে, আনএথিক্যাল অ্যাটিটিউড, যদি তোমার অনৈতিক কোনো মানসিকতা বা রাও, মূল লক্ষ্যই থাকে তোমার সেই পারফরমেন্সে সেখান থেকে জয়লাভ করা, যার ফলে আমরা মূলত এই ড্রাগগুলোকে এই কারণগুলোর জন্য নিয়ে থাকি। এখন এই ড্রাগের কিছু সাইন অ্যান্ড সিমটম আছে, সেগুলো কি, ফিজিক্যাল সিমটম। কি হবে, ফিজিক্যাল কি করে বুঝবো সেই ব্যক্তিরা ড্রাগ নিয়েছে? সাডেনলি ইনক্রিজ দ্য মাসেল মাস, হঠাৎ মাংস পেশি বৃদ্ধি হবে, মাসেল মাসগুলো বৃদ্ধি পাবে। আর কি হবে, দ্রুত ওজন কমে গেল বা ওজন অনেক সময় বেড়ে গেল। অতিরিক্ত কি হয়, অতিরিক্ত ব্রণ বা বিভিন্ন ত্বকের কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আর কি হচ্ছে, হাই ব্লাড প্রেশার, হঠাৎ করে কাঁপুনি বা ঘাম হতে পারে। লিভার বা কিডনির ক্ষতি হতে পারে। ঘন ঘন আঘাত পাওয়া, ধীরে ধীরে আবার দ্রুত সেরে ওঠা, সেগুলো সবই কি ফিজিক্যাল সিমটম। এবার বিহেভিয়ারাল মতো সিমটমের মধ্যে কি কি হয়, আক্রমণাত্মক আচরণ, তোমার মধ্যে একটা সবসময় একটা অ্যাগ্রেসিভনেস, একটা অ্যাটিটিউড চলে আসবে, তোমার মেজাজ পরিবর্তন হবে, খিটখিটে হবে, তোমাদের একটা ঘুমের সমস্যা হবে। হ্যাঁ, এইগুলো মূলত হচ্ছে বিহেভিয়ারিক্যাল লক্ষণের মধ্যে পড়ছে। আর কি হবে, পারফরমেন্স এর মধ্যে কি কি হবে, হঠাৎ করে অস্বাভাবিক পারফরমেন্স। হ্যাঁ, একটা ড্রাগের ফলে তোমাকে এমন ভাবে তোমার মধ্যে এবিলিটি চলে এলো, তুমি হঠাৎ করে খুব, যেটা তুমি পারতে না সেই কাজগুলো করছো, একটা অস্বাভাবিক পারফরমেন্স হলো।
অস্বাভাবিক একটা স্টেমিনা বা সহনশীলতা ডেভেলপ হলো। আর কি হচ্ছে, ওষুধের প্রভাব শেষ হলে চরম ক্লান্তি, যখন তোমাকে ড্রাগের এফেক্ট যখন তোমার শরীর থেকে উঠে যাবে তখনই কি হবে, দীর্ঘ ক্লান্তি বা অবসাদ তোমার জীবনে আসবে। আর কি ঘন ঘন ইনজুরি কারণে অনুপস্থিত হতে পারে। আর কি হচ্ছে স্পেসিফিক জেন্ডার রিলেটেড কি কি সিমটম, এই যে ড্রাগের ফলে আমাদের কিন্তু জেন্ডার রিলেটেড কিছু কিছু সিমটম হয়। সেটা কি হয়, যে অনেক সময় কি হয়, ফিমেল অ্যাথলিটের মধ্যে কি একটা ছেলে ছেলে প্রবণতা বা একটা কিন্তু তৈরি হয়, এবং গলার স্বর কিন্তু মেয়েদের অনেক সময় ভারী হয়ে যায়। এগুলো হচ্ছে তার স্পেসিফিক জেন্ডার রিলেটেড সিমটম। ডোপিং এর কিছু ধরন আছে, টাইপস অফ ডোপিং, যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা হচ্ছে কি স্টিমুলাস, উদ্দীপনা, উদ্দীপক জাতীয়, যেগুলো এখানে কতগুলো এক্সাম্পল দিয়ে আমি নাম দিয়েছি, অ্যাম্বিডাইন, ক্যাফিন, হ্যাঁ, এফিডাইন ইত্যাদি সমস্তগুলো টাইপ গুলো দেওয়া আছে। সেগুলো তোমরা একবার ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে এমসিকিউ আসবেই আসবে, এর কোনো ভুল নেই। নার্কোটিক অ্যানালজিক, যেটাকে বেদনানাশক বলা হয়, হ্যাঁ, সেখানে কি আছে, মরফিন, কোয়াডিন, হেরোইন হেরোইন ইত্যাদি। অ্যানারোবলিক স্টেরয়েড, হ্যাঁ, পেপিটাইড হরমোন, ডিউরেটিয়াস, ব্লাড ডোপিং, বেটা ব্লকার, ক্যান্ডিবয়েডেস, গেন ডোপিং, সরি জিন ডোপিং, আর হচ্ছে রাসায়নিক বা যান্ত্রিক বিকৃতি। এই সমস্ত ডোপিং গুলো প্রত্যেকটা এক্সাম্পল আমি এখানে নামগুলো দিয়ে দিয়েছি। এই নামগুলোকে তোমাদের মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ নেই, সেগুলোকে ভালো করে এগুলোকে মুখস্থ করবে, মানে এখান থেকে পরীক্ষায় একটা এমসিকিউ তোমাদেরকে আসবে, এরকম ভুল নেই। এরপরে আসে মেথড অফ ডোপিং। ডোপিং এর পদ্ধতিগুলো কি কি, আমরা সাথে অনেক সময় কি হয়, ডোপিং কিভাবে আমরা নিয়ে থাকি, ব্লাডের মাধ্যমে আমরা নিয়ে থাকি। আর কি হচ্ছে বিভিন্ন প্রকার ফার্মালজিক্যাল ডোপিং, হ্যাঁ, বিভিন্ন ড্রাগ হয়, যেমন বিভিন্ন প্রকার মেডিসিন ট্যাবলেট জাতীয় পাওয়া যায়, সেখান থেকে নিতে পারি। হরমোনাল ডোপিং, হ্যাঁ, বিভিন্ন প্রকার হরমোনাল ডোপিং হয়, জিন ডোপিং হয়, নিউট্রিশনাল বা কেমিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে সেই সাপ্লিমেন্টারি গুলো অনেক সময় খাওয়া হয়। মেকানিক্যাল ড্রপিং হয়, ইনডাইরেক্ট ইনপুলেশন, এগুলো কি সরাসরি রক্তে সরাসরি ফ্লুইড আকারে সেগুলোকে দেওয়া হয়। তাহলে এগুলো কি, এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের শরীরে কিন্তু ডোপিং গুলোকে আমরা নিতে পারি। তার সম্পূর্ণ ব্যাখ্যা এখানে পরপর দেওয়া আছে, আমি সেগুলোকে বলছি না, কারণ আমাদের জন্য অস্বস্তি লাগছে। এবারে যে কনসিকুয়েন্স অফ ডোপিং, এই ডোপিং এর ফলে আমাদের কি কি হতে পারে, ডোপিং এর ফলে আমাদের এই যে ফিজিক্যাল কনসিকুয়েন্স, শারীরিক কি কি প্রবলেম হতে পারে, হৃদরোগ হতে পারে, লিভার কিডনির হতে পারে, হরমোনাল কিছু অসমনিয় হতে পারে, স্নায়বিক সমস্যা হতে পারে, হ্যাঁ, অনেক সময় ড্রাগের ফলে হঠাৎ করে মৃত্যু ঘটতে পারে। সাইকোলজিক্যাল কনসিকুয়েশন কি করা হয়, অনেক সময় অ্যাডিকশন চলে আসে, ডিপ্রেশন, উদ্বেগ চলে আসে, হ্যাঁ, আক্রমণাত্মক অ্যাটিটিউড আমাদের মধ্যে তৈরি হয়, অনেক সময় আত্মহত্যার প্রবণতা তৈরি হয়। হ্যাঁ, সোশ্যাল কনসিকুয়েশন কি হয়, অনেক সময় সম্মান বা বিশ্বাস হারানোর কাজ তৈরি হয়, পরিবার বন্ধুত্বের মধ্যে একটা সুসম্পর্ক নষ্ট হয়, এবং ক্রিয়া জীবনের সুযোগ নষ্ট। পুনরায় যদি তুমি ড্রাগ থেকে ধরা পড়ো, সারা জীবনের জন্য তোমাকে সেইখানে পারফরমেন্স, তোমরা সেগুলো জানো, আমরা বলবো যদিও পরে। আর প্রফেশনাল কনসিকুয়েন্স কি হয়, নিষেধাজ্ঞা, ব্যান, ওয়াডা বা আইওসি দ্বারা নির্দিষ্ট সময় এগুলো জীবন ড্রাগ কি হচ্ছে আজীবন ধরে নিষিদ্ধ, পদক বাতিল, ক্যারিয়ার ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি, আইন শাস্তি ইত্যাদি বিষয়গুলো। এখন এই ডোপিং তো আমাদেরকে, যেহেতু আমরা যেগুলো এগুলো নিষিদ্ধ একটা সাবস্টেন্স, এবং এই সাবস্টেন্স গুলোকে যেহেতু আমাদের ক্রিয়ার উপর ক্রিয়ার যে খেলার যে ঐতিহ্য বা খেলার যে নৈতিকতা এবং যে ফেয়ার প্লে, সেটাকে নষ্ট করছে, বলে কি হলো, আমাদের অ্যান্টি ডোপিং নামক বিভিন্ন প্রকার সংস্থা হলো, যাতে এই ডোপিং থেকে রক্ষা করার জন্য বা খেলোয়াড় থেকে যাতে এই ডোপিং প্রবণতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই অ্যান্টি ডোপিং আমাদেরকে বিভিন্ন প্রকার এজেন্সি চালু হলো। অ্যান্টি ডপিং এর উপর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।